হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডট শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে 6:30। তো ওই জাস্ট উঠলাম আর কি। আমি ঘুম থেকে উঠে জাস্ট ওষুধটা খেলাম, কারণ আমার দিনটা শুরু হয় ওষুধ খেয়ে। যেহেতু থাইরয়েড আছে, থাইরয়েড ওষুধটা খেতে হয়। ও বেশি বকবক করার আগে সবাইকে বলে দিই, হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন, আর এই ভিডিওটা তো যাবে কালকে। তো নতুন বছর সবার খুব খুব খুবই ভালো কাটুক। তো চলো, আমি জাস্ট উঠলাম। এই যে ছেলে এখনও ঘুমোচ্ছে, আর মা উঠে গেছে। চলো উঠে সকাল সকাল যা যা কাজ করা সেগুলো করি। আমার আর কাজ কি বলো? তো আমার তো কোথাও বলো মানে ঘুরতে যাওয়ার বা এনজয় করার কোনো ইয়ে নেই, কারণ হাজব্যান্ড বাড়ি নেই। তা কী করবো? ফৌজি ওয়াইফদের এটাই ইয়ে, যাদের হাজব্যান্ড বাড়ি থাকে না তাদের একাই সব দিন কাটাতে হবে। নতুন বছর বলো, ক্রিসমাস বলো, সবই একাকে করতে হবে। আর ফোনে উইশ করা এই সেই। তো চলো দিনটা শুরু করলাম। তো তোমাদেরকে নিয়ে তোমরাও উইশ করো। আর সবাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, এবার যেন এই নতুন বছরটা যেন আমার খুব ভালো কাটে। আমার বলে না, সবারই যেন খুব ভালো কাটে। আর আমার চ্যানেলটা যেন এবার একটু গ্রো করে। তোমাদের সাপোর্টটা যেন আমি এই বছরে ভালোভাবে পাই। তো এই আশা নিয়েই বছরটা শুরু করলাম। তো চলো দিনটা শুরু করছি। ছাড় একবার তেতো পাগলের মতো নাও, গায়ে পড়বে। মরিচ না, কি দিয়ে আছে? লবঙ্গ, আদা, দারচিনি, এলাচ। আমি এগুলো খাই না। তুমি খাই না বললে হবে না। মধু মিষ্টি পাচ্ছ না তুমি? ঝাল পাচ্ছ? সর্দি কাশির জন্য খুব ভালো, জানো তুমি? ও গলা গেল আমার ভেঙে চলে গেছে। মেঘলা কি দেখো? তো চলো সকালের চাটা খেয়ে নিই। চা বলতে গ্রিন টি খাই, সব রকম ইয়ে দিয়ে, গোলমরিচ, আদা, লবঙ্গ সব দিয়ে করি, ফুটিয়ে তেজপাতা দিয়ে। ছেলেকে আগে দিয়ে নিই, তারপরে আমার গ্রিন টিটা ঢালি। তো ওর হচ্ছে প্রথমে কাড়া টাইপের করে নিই। ওই কাড়া টাইপের করে নিয়ে ছেলেটা আলাদা করে নিয়ে আমারটার মধ্যে গ্রিন টির পাতা দিয়ে আমার হচ্ছে গ্রিন টি। আর ছেলের ওই কাড়া টাইপের খায়, তো ওকে দুধ খাওয়াই। এখন এই যে কাড়া খেয়ে নিয়ে দুধ খাচ্ছে। ছেলের শেষ, আমারটা খেয়ে নিই। এখানে করছি সকালে ফেনা ভাত বলতে কি, ডাল দিয়ে, চাল দিয়ে, একবারে সব রকম সবজি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমার একবারে বসিয়ে ছেলেকে আর কি পড়তে বসিয়েছি। তো এটা ফুটে গেছে, আর একটু সামান্য হবে। এটা খেতে বেশ ভাল লাগে। শীতকালে সব রকম সবজি থাকে, যেমন এই দেখো গাজর দিয়েছি, ছিম দিয়েছি, আলু, নতুন আলু, তারপর অল্প কটা ফুলকপি দিয়েছি আমার জন্য, কেউ ফুলকপি খাবে না। আর এই যে টমেটো দিয়েছি, ঠিক আছে, দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে আর কি। চলো হয়ে যাক, আমি ছেলেকে পড়ি। তো ওখানে তো রান্নাটা হচ্ছে, আর ওদিকে রান্নাটা হতে থাকুক। আমি চলে এসেছি হচ্ছে, বলেছি যে পড়তে বসাবো ছেলেকে, তো ওকে তো পড়তে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে ওদিকে রান্নাটা করছিলাম। তো এই যে ও এখন লিখছে। তো এখন আমি বই থেকে কিছু করাচ্ছি না, ওকে জাস্ট আগের লেখাগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি, কারণ যেহেতু বই থেকে করাচ্ছে না, আর স্কুলটা স্টার্ট হলে আর কি ভাবছি
ছড়া টড়াগুলো, ছড়া বাংলা ছড়া রাইমস যেগুলো আছে, তারপর কিছু বাংলা ইংরাজি এগুলো একটু পড়িয়ে দেবো, তাহলে ও কিছুটা এগিয়ে থাকবে। আর এখন ওদের স্কুলে হচ্ছে ক্লাসটা হচ্ছে না, যেহেতু হচ্ছে ওদের সামনে স্পোর্টস আছে, তো স্পোর্টসের জন্যই প্র্যাকটিসটা বেশি হচ্ছে। ক্লাসটা এমনি হয়তো মানে লেখা টেখা কিছু দিচ্ছে না, ক্লাস আর কি স্কুলে কিছুটা টাইম ক্লাস হওয়ার পরে স্কুলে মুখে মুখেই পড়াচ্ছে বই দেখে, তো তারপরে হচ্ছে খেলার প্র্যাকটিস করাচ্ছে। তো চলো ছেলেকে পড়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এখানে একটু রোদে বসে আছি, মানে এত হারে ঠান্ডা, তো কি করব। তো এখানে আমি বসে আছি, আজকে মা হচ্ছে রান্না বান্না করবে, আজকে আমার রান্না বান্না নেই। তো আর এখানে ওই যে ছেলে খেলছে, খেয়ে দিয়ে নিয়ে ওর পড়াশোনাও হয়ে গেছে, তাই একটু খেলে নিক। আর এখানে মা হচ্ছে বাঁধাকপি কাটছে। তো আমি যেহেতু যে মা রান্না করবে, তো আমার টুকিটাকি কাজ আছে ছাদে ফুল গাছগুলোর মধ্যে। যেহেতু কালকে হচ্ছে আমি একটু মানে সার জল দিয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি, সো সার জল দিয়েছিলাম, তো সেগুলোই একটু মাটিগুলো আজকে খুঁড়ে দেবো আজ, তো ভালো হবে আর কি। তো চলো কাজগুলো করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর কি, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো ছাদে এসেছি জামা কাপড় নিতে, এই যে জামা কাপড়গুলো মেলা আছে, তো নিতে এসেছি। বাট এত ঠান্ডা লাগছে, কম্বলের থেকে বেরিয়ে এসেছি তো পুরো ঠান্ডা লাগছে। আর এই দুদিন মধ্যে ঠান্ডাটা পড়েছে ভালোই। তো এখন অন্ধকার হয়নি, বাট কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে। হাতে পায়ে গুড বাম্পস কী বলে, যাই হোক যাই বলে, হাতে পায়ে বাঙালি ভাষায় কাটা দিয়ে উঠেছে। গুড বাম্পস না কি বলে না, খেয়াল পড়ছে না ঠিক, যাই হোক। তো বাঙালি ভাষায় যেটা, বাঙালিরা যেটা বলে, হাতে পায়ে সত্যি কাটা দিয়ে উঠছে। তো জাস্ট কম্বল থেকে বেরিয়ে এলাম তো, আর আজকে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না। তো নিউ একটা মোটামুটি কাটলো, তো হাজবেন্ড বাড়ি থাকলে একটু ভালো হতো আর কি, ভালো লাগতো। তা যাই হোক, ছাদটা আজকে একবার পরিষ্কার করেছি, এই যে দেখতে পাচ্ছ ছাদটা পরিষ্কার করেছি। আর কি সুন্দর গোলাপ ফুটেছে দেখো। ওই গাছটা, কোনার যে বড় গাছটা দেখতে পাচ্ছ গোলাপের, সেই গাছটা একটা ফুল ছিল, সেটা ঝরে গেছে, তা এখন আর কলি আসেনি। এই যে এই ফুলটার মতনই বড় ছিল, ওটা একটু গোলাপি ছিল, এর মধ্যে একটু ছোপ ছোপ রয়েছে, বাট ওটা পুরোটাই গোলাপি ছিল। তো যাই হোক, ছাদটা পরিষ্কার করেছি। আর হচ্ছে এই যে গাছগুলোর মধ্যে একটু কালকে খোলের জল দিয়েছিলাম, তো আজকে হাজবেন্ড বলেছিল মাটিগুলো খুঁড়ে দিতে, তো সেইটা খুঁড়ে দিয়েছি। ব্যাস এই হচ্ছে কাজ করেছি। তো ঠান্ডা, শেষ পর্যন্ত হচ্ছে ঠান্ডা, প্রচণ্ড হয় ঠান্ডা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ফ্রেন্ডস, এই জাস্ট চাটা খেলাম, চাটা খেয়ে এখন বসেছি হচ্ছে ছেলের বইয়ে হচ্ছে মলার দিতে। তো ছেলের কালকে থেকে স্কুল শুরু, তো এনেছি 2 দিন হয়ে গেছে, বইগুলো ভর্তি করি, বইগুলো এনেছি 2 দিন হয়ে গেছে, বাট দেয়াই হচ্ছিল না। তো ভাবলাম চলো একটা একটা করে বইয়ে মলার দিয়ে নিই, আর বইগুলো হচ্ছে নাম লিখে দিলাম। আর চলো দেখি, তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কী কী বই পেয়েছে। এই দেখো ওর বই এগুলো, তো এখানে বাংলা ইংরাজি সবই রয়েছে। এটা হচ্ছে বাংলা বই ওর, ঠিক আছে, এটা বাংলা বই। তারপর এটা হচ্ছে বর্ণ পরিচয় বই, তারপর এটা হচ্ছে জিকে বই, এটা হচ্ছে ইংরাজি বই, আর এটা হচ্ছে ড্রয়িং বই দুটো আছে। আর এইটা হচ্ছে তোমার ছড়ার বই, এটা হচ্ছে ছড়ার বই, এটা বোধোদয় হাতের লেখা, বাংলা হাতের লেখা। আর এটা আরেকটা ড্রয়িং বই, এই যে
এটা আরেকটা ড্রয়িং বই। আর এটা হচ্ছে কার্সিভ রাইটিং, তো এটা হাতে লেখা কার্সিভ রাইটিং, এটা একটা ইংরেজি হাতের লেখার বই, ঠিক আছে। আর এটা হচ্ছে অঙ্কের বই, এটা অঙ্কের বই। এটা হচ্ছে ইংলিশ হ্যান্ডরাইটিং হোমওয়ার্ক বই। এটা হচ্ছে অঙ্কের হ্যান্ডরাইটিং, ঠিক আছে। এটা সরি ভুল বলেছি, এটা হচ্ছে অঙ্ক বই। আগের যে অঙ্ক বইটা দেখলাম ওটা হচ্ছে অঙ্কের লেখা বই, না হাতে লেখা যেগুলো থাকে সেগুলোর বই। এটা হচ্ছে ছোটদের কথামালা, মানে একটা গল্পের বই দিয়েছে, এখানে অনেক গল্প আছে। তো এগুলো ছিল না, এগুলো থেকে আর কি কোশ্চেন করবে মনে হয় যতদূর সম্ভব। তো এই একটা গল্পের বই দিয়েছে। তো এবার পড়ার চাপটা মানে বলতে গেলে অনেকটাই। আর এটা হচ্ছে একটা রাইমসের বই। এই হচ্ছে ওর বইয়ের ডিটেলস। তো টোটালে হচ্ছে 14খানা বই। তো বাচ্চা মানুষ, তাই এইটুকুনি বাচ্চা 4 বছর বয়স, তার 14টা বই। তো একটু আর কি কঠিন আছে, তো বাট আশা করি পেরে যাবে, শিখালেই পেরে যাবে। বাচ্চারা তো শেখার উপরে নির্ভর করে না, ওদের ভালো করে যতটা গাইড করা যাবে ততটাই আর কি ওরা সেভাবে শিখতে পারবে। তো যাই হোক, একটু টেনশানে আছি যে কতদূর কী করবে, তো বাট আশা রাখি পেরে যাবে। তো চলো এখন হচ্ছে বইগুলোয় মলাট দিয়ে নেব। এই যে এখানে মলাট নিয়ে এসেছি, এই যে মলাট, এগুলো মলাট দেব। আর এই যে স্টিকারও আছে নিয়ে এসেছি, যেগুলো বইয়ের ওপর লাগিয়ে দেবো আর ওর ওপর নাম লিখে দেবো ওর। তো চলো মলাটটা দিয়ে নিই। তো এই যে বই খাতা সব ওর যা স্কুলের খাতা বলো আর বই বলো, এবার হচ্ছে স্কুলে হচ্ছে তোমার 2টো করে খাতা লাগবে, আগেরবার একটা করে ছিল, আর আগেরবার হচ্ছে স্লেটে ওখানে লেখাতো। তো এবার বলেছে হচ্ছে একটা হোমওয়ার্কের খাতা দিতে, একটা ক্লাস ওয়ার্কের খাতা দিতে। তো ক্লাস ওয়ার্কের যেটা ওটা ওখানে আর কি খাতায় করাবে এবার। আগে যেহেতু পেন্সিলে করাতো, স্লেট পেন্সিলে করাতো, এবার স্লেট পেন্সিলে করাবে না, খাতায় করাবে। তো সেই জন্য আর কি ডবল খাতা যাবে। তো বাংলা ইংরেজি অঙ্ক সব দিয়ে খাতা যাবে। আর এখানে হচ্ছে দেখো আমি স্ট্যাপলার মেরে দিচ্ছি, মেরে দিয়ে হচ্ছে তোমার যে ওখানে প্লাসটা দেখতে পাচ্ছ না, ওই প্লাসটা দিয়ে আমি সব স্ট্যাপলারের পিনগুলো আর কি চিপে দিই ভালো করে, যাতে তোমার হাতে ফোটার ভয়টা যাতে না থাকে। তো যেহেতু চিপে দেবো সেই জন্য হয় যেগুলো উঁচু হয়ে থাকে সেগুলো আর হচ্ছে তোমার হাতে ফুটবে না। তো সেই ইয়েতে সবগুলোই আর কি, যেগুলো সবকটা বইয়েই বলো আর খাতাতেই বলো, স্ট্যাপলার মেরে আমি হচ্ছে ওই যে প্লাসটা আছে ওইটা দিয়ে আর কি চিপে দেবো। আর আগে ভাবলাম যে খাতাগুলো লাগিয়ে দিই, কারণ ওর স্কুলে কালকে হচ্ছে তোমার শুধু খাতা নিয়ে যেতে বলেছে, কালকে বই লাগবে না। তো ভাবলাম চলো সবগুলো, কারণ যেহেতু 14টা বই, তার মধ্যে হচ্ছে চারটে খাতা, মানে হচ্ছে 7খানা খাতা আছে, মানে একটা ড্রয়িং একটাই খাতা, আর বাকি খাতাগুলো বাংলা ইংরেজি অঙ্ক যেহেতু একটা দুটো করে, তো সেই জন্য 7খানা খাতা। তো 14 আর 7 21টা জিনিস আমার হচ্ছে মলাট লাগাতে হবে, দেখা যাক কতগুলো দিতে পারি। তো ভাবলাম চলো আগে খাতাগুলো দিয়ে দিই, যদি খাতাগুলো হয়ে যায় সব ভালো হবে। বইগুলো আমি যে কটা বাকি থাকবে, যদি পুরো কমপ্লিট করতেও না পারি, যে কটা বাকি থাকবে সেগুলো কালকে করে দেবো। তো সেই জন্যেই সেই কথা মতো চলো বসেই পড়লাম মলাট লাগাতে। তো খাতাগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো বইগুলো বলতে পারছি না যে কটা করতে পারবো, যে কটা পারবো সে কটা করে নেবো। তো চলো খাতাগুলোই বইগুলোই যে কোনো পারি মলাট লাগিয়ে নিই। তো সবগুলো বইয়ে মলাট লাগানো আমার কমপ্লিট করতে পারিনি, বাট সব খাতাগুলো মলাট লাগিয়ে দিয়েছি। তো বই আমার অর্ধেকটা হয়েছে। তো খাতাগুলো লাগিয়ে আর কটা 2-3টে বই লাগিয়ে চলে গেছিলাম হচ্ছে খেতে। আমি হচ্ছে টিভি দেখতে দেখতে কাজ করছিলাম, সেই জন্য আরও দেরি হয়ে গেছে। যদি টিভি না চালাতাম হয়তো সেই জন্যে তাড়াতাড়ি হয়ে যেত যদি না চালাতাম। তো অর্ধেক আবার খেয়েটে এসে বাকি কটা যে কটা পেরেছি, কারণ লাগিয়ে নিয়েছি, লাগিয়ে টাগিয়ে এখন হচ্ছে বইটা গুছিয়ে নিচ্ছে। ওদিকে দেখো মা শুয়ে পড়েছে আর ছেলেও ওখানে খেলছে, ও শুচ্ছে না। আমি যতক্ষণ না বিছনা যাবো হচ্ছে শোয় না। তো এই যে বইটাই লাগিয়ে ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, কারণ সকালে উঠে আবার কাজ থাকবে, রান্না বান্না, ওকে পড়ানোর সব কাজ থাকবে, ওই জন্য একবারে এখন বইটা গুছিয়ে ঘুমিয়ে পড়বো। তা চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আর নতুন বছরটা আমি আশা রাখছি যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকের মতন টাটা। সবাই দিনটা আশা করি ভালো কাটিয়েছো বা কাটাবে। তো এই বছরটা সবারই আশা করি খুবই ভালো কাটবে। তো এই প্রার্থনাটাই রইল সবার জন্য ভগবানের কাছে। তো চলো, গুড নাইট।